আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না এবং আমি এটা এনজয় করি। যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, সো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। যেমন আমার পার্লারে গিয়ে নিশ্চয়ই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না, বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জন হয়েছে। তো এরকম অশিক্ষিতর মতো অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে দেখা হয় না, আমি বরাবরই বলে আসছি, এখনও বলছি। বাট আমি যেহেতু খবর পাই, শুনি, ডিসিশন দিই, বলি এইভাবে এই তো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটে স্পেস থেকে চলে আসলাম। তো অনেকে আমাকে বলতেছেন যে আমি মিথ্যা কথা বলছি। হ্যাঁ, অপবিশ্বাস এই ধরনের কথা বলেন নাই। আচ্ছা, একটা অপবিশ্বাস মনে করেন এরকম কিছু কথা বলেন যাতে ভাইরাল হওয়া যায়। হ্যাঁ, যে উনি কিন্তু এই ভিডিওতে নিজের মুখে বলেছেন যে আমার টাকা দিয়ে লোক রাখা আছে, হ্যাঁ, তারা কিন্তু সব খোঁজ খবর নেয়। আর উনি বলে মিডিয়াতে থাকেন না, হ্যাঁ, উনি অনলাইনেও থাকেন না, মিডিয়াতেও থাকেন না, মানে উনি এখন মানে ক্যামেরার বাইরে আছেন আর কি। আর অনেক শিক্ষিত মহিলা, যেহেতু এমবি কোত্থেকে করছে জানি না, আমরা এখনও জানি না। মাস্টার ডিগ্রি কোত্থেকে কমপ্লিট করছে তাও আমরা জানি না, কারণ আমি তো নিজে একজন মূর্খ মানুষ। আমি তার সার্টিফিকেট নিয়ে আমি মনে করেন ঘাটবো না, বুঝছেন। কারণ মানে এই ধরনের একটা মহিলা মানে সোশ্যাল মিডিয়াতে আইসা ভাইরাল হওয়ার জন্যই আপনারা একটা জিনিস ফলো করবেন। এই যে বুবলিকে নিয়ে ও এত আজে বাজে কথা বলে, এত কিছু করে, বুবলিকে দেখছেন কোনো একটা কথার উত্তর দিতে বা একটা কমেন্ট করতে বা একটা মানে কোনো জায়গায় একটা স্ট্যাটাস দিতে যে এরকম না এরকম? আর সর্বশেষে আমাদের অপবিশ্বাস কী বললেন? মূর্খর মতো কথাবার্তা বলছেন। ও মাই গড! আমি চিন্তা করি এই মহিলা যদি যতটুকুই লেখাপড়া করছে, যদি মনে করেন যে মানে আর একটু লেখাপড়া উনি করতেন, তাহলে মানুষকে মানুষ মনে করতেন না। আর মনে করেন উনি বলে শুকাইছেন, ওনার একটু বডি ফিটনেসটা দেখেন। হ্যাঁ, তো রোজার সময় নামাজ রোজা সবই করতেছেন, চিপাটাকে মনে করেন যেভাবে ফাঁক করে রেখেছেন। তো যাই হোক, কথাটা বাড়াবো না। ভিডিওটার মাঝখানে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর যারা যারা আমাকে বলতেছেন তুই মিথ্যা বলিস, তুই মিথ্যাবাদী, তুই চিটার বাটপার, হ্যাঁ, তাদেরকে বলি একটু চোখ কান খুলে তারপরে ভিডিওটা দেখবেন প্লিজ, দয়া করে। তারপরে আমাকে কিছু বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউজের সাথে থাকবেন।